আমরা 7 দিনের একটা আলটিমেটাম ছিল 6 তারিখে পিএসসি কে নিয়ে আমরা যে 8 দফার যে সংস্কার আন্দোলন করতেছি, ওই বিষয় হচ্ছে আমাদেরকে পিএসসি হচ্ছে এখন পর্যন্ত আমাদের আলটিমেটামে কোনো বিষয় হচ্ছে আমাদেরকে এখনো জানানো হয়নি। এই উপলক্ষে হচ্ছে আজকে আমাদের এই সমস্যা সম্মেলন। আপনারা জানেন আমাদের যে পিএসসি সংস্কার যে আন্দোলনটা, এটা মূলত হচ্ছিল আমাদের 8 দফার ভিত্তিতে, যার অন্যতম একটা বিষয় ছিল হচ্ছে প্রশ্ন ফাঁস। আমরা যারা হচ্ছে বিসিএস নিয়ে পড়াশোনা করি বা বিভিন্ন চাকরি নিয়ে পড়াশোনা করি, তাদের সবচেয়ে বড় একটা আস্থার জায়গা ছিল হচ্ছে আমাদের পিএসসি। বাট পিএসসি হচ্ছে এই সাংবিধানিক একটা প্রতিষ্ঠান থেকে যদি আমাদের প্রশ্ন ফাঁস হয়, এই বিষয়টা আমাদেরকে খুবই মর্মাহত করে। ওই জায়গা থেকে হচ্ছে এবং হচ্ছে আমাদের আটটা যে দফা, ওই ভিত্তিতে মূলত হচ্ছে আমরা পিএসসি সংস্কার আন্দোলনটা শুরু করি। তো আমাদের হচ্ছে 27 তারিখে আমরা যে অনশনরত ছিলাম, ওইখানে হচ্ছে আমাদের অনশন হচ্ছে ভাঙানো হয় পিএসসি দেরকে সম্মানিত 3 জন সদস্য এসে। কিন্তু আমাদেরকে তখন বলা হয়েছিল পিএসসি হচ্ছে ওনাদের হচ্ছে একটা সংস্কার কমিশন গঠন করবে এবং হচ্ছে এটা নেতৃত্বে থাকবে হচ্ছে কবির খান। ফাউজুল কবির স্যার ছিল, বাট আমাদেরকে হচ্ছে এখনো পর্যন্ত পিএসসির সাথে পিএসসি আমাদের কোনো বিষয়ে আপডেট যায়নি এখনো। এবং আমাদের হচ্ছে গতকালকে হচ্ছে আমাদের যে 7 দিনের যে আলটিমেটাম ছিল, এটা গতকালকে শেষ হয়েছে। আমরা মূলত অনশন করেছিলাম একটি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। যে 46তম বিসিএস এ প্রশ্ন ফাঁসের খুব কনভিনসিং এভিডেন্স পাওয়া যায়। কমিশনের তরফ থেকে আমরা আসলে যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলাম, সেই ধরনের কোনো প্রতিক্রিয়া আসলে আমাদের এখানে আসেনি। তবে এখানে একটি কথা উল্লেখ্য যে আমরা আসলে এখানে কমিশনকে বারবার মেনশন করি, কিন্তু কমিশনের বিরুদ্ধে যে আসলে আমাদের এই লড়াই সংগ্রাম, ব্যাপারটা আসলে এরকম নয়। এখানে আসলে কিছু অদৃশ্য শক্তি বিদ্যমান। অদৃশ্য বলতে আমাদের লড়াইয়ে 2টা সিন্ডিকেট ইনভলভ আছে। একটা হচ্ছে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট, আরেকটা হচ্ছে এই যে নন ক্যাডার বিধি যে সিন্ডিকেটটা ধ্বংস করেছে। এই 2টা সিন্ডিকেটের বিরুদ্ধে বেসিক্যালি আমাদের হচ্ছে লড়াই। এছাড়াও আমলাতন্ত্রের দুষ্ট অংশ থাকে, যেটা সবসময় সিস্টেমকে খুবই সাফার করায়। তো কমিশন আসলে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী কাজ করতে পারছে না। আমাদের মূলত সংগ্রামটা আসলে কমিশনকে ক্ষমতায়নে এবং আমাদের এই সংস্কার, 8 দফা সংস্কারের দাবি আদায়। কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে। সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর, ছল ছাতুরি চলবে না। আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে আমরা একই ধরনের কর্মসূচি পালন করার আহ্বান জানাচ্ছি।